কাজী নজরুল ইসলাম সম্পর্কে 5টি গুরুত্বপূর্ণ তথ্য। নাম্বার 1, বিদ্রোহী কবি। কাজী নজরুল ইসলাম তার কবিতা ও গানের মাধ্যমে সামাজিক অবিচার, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে সোচ্চার ছিলেন। 1922 সালে প্রকাশিত বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা লাভ করেন এবং বিদ্রোহী কবি হিসেবে পরিচিত হন। এই কবিতায় তিনি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামের আহ্বান জানান, যা বাংলা সাহিত্যে একটি যুগান্তকারী রচনা। নাম্বার 2, বাংলাদেশের জাতীয় কবি। কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তার কবিতা ও গানগুলো দেশপ্রেম, মানবতা ও সাম্যের বার্তা বহন করে। তার সাহিত্য ও সঙ্গীত বাংলাদেশের মুক্তিযুদ্ধ সহ বিভিন্ন গণ আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছে এবং জাতীয় চেতনার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। নাম্বার 3, বহুমুখী প্রতিভা। কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। তিনি একাধারে কবি, সঙ্গীতজ্ঞ, ঔপন্যাসিক, নাট্যকার ও সাংবাদিক ছিলেন। তার লেখনীতে কবিতা, গান, উপন্যাস, নাটক, প্রবন্ধ, ইসলামী গজল, শ্যামা সঙ্গীত ও দেশাত্মবোধক গান স্থান পেয়েছে। তিনি প্রায় 4000 গান রচনা ও সুরারোপ করেছেন, যা নজরুল সঙ্গীত নামে পরিচিত। এছাড়া তিনি ধূমকেতু নামে একটি পত্রিকা সম্পাদনা করতেন, যেখানে সামাজিক ও রাজনৈতিক বিষয়ে মতামত প্রকাশ করতেন। নাম্বার 4, মানবতা, সাম্যতা ও অসাম্প্রদায়িক চেতনা। কাজী নজরুল ইসলাম ছিলেন অসাম্প্রদায়িক চেতনার প্রবক্তা, যিনি ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকারে বিশ্বাসী ছিলেন। তার সাহিত্য মানবতা, সাম্য ও ধর্মীয় সহিষ্ণুতার বার্তা বহন করে। তিনি হিন্দু মুসলিম সম্প্রীতির পক্ষে কথা বলেছেন এবং ধর্মীয় বিভেদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন, যা তার মানুষ কবিতায় সুস্পষ্ট। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তার অবস্থান ছিল দৃঢ়, যার ফলে তাকে কারাবরণ করতে হয়। 1923 সালে তিনি রাজবন্দির জবানবন্দি নামে একটি প্রবন্ধ লিখে ব্রিটিশ শাসনের তীব্র সমালোচনা করেন। এবং সর্বশেষ নাম্বার 5, জীবনের শেষ সময়। 1942 সালে তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। পরবর্তীতে 1972 সালে বাংলাদেশ সরকার তাকে ঢাকায় নিয়ে আসেন এবং এখানেই তিনি 1976 সালে মৃত্যুবরণ করেন। তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় কেন্দ্রীয় মসজিদের পাশে সমাহিত করা হয়।